রবিবার ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আইজিএম হাসপাতালে রবিবার ভারতীয় জনতা পার্টির সেলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করায় সেলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রক্তদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকার যদি অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ না করে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না হলেও এদিন মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিন সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং শুধু তাই না, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের এসএসজি তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের ওখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না। আসুন সবাই মিলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু স্লোগান নয়, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমাজের প্রত্যেকটা অংশের মানুষের প্রয়োজনীয়তা, অংশদারিত্ব, সেটা প্রয়োজন রয়েছে। আমি এই আজকের এই ডক্টর সেলে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আহ্বান করবো যে আসুন সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পার্টিসিপেশন হওয়া দরকার। আর এই প্রত্যেকে যদি আমরা পার্টিসিপেশন করি এবং নিষ্ঠার সঙ্গে যদি আমরা কাজটা করি, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বেশি দূর নয়, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তারা দান বা রক্ত সংগ্রহণের কতটা প্রয়োজনীয়তা আপনাদের ব্যবহারিক জীবনে, আপনাদের স্বাস্থ্য পরিষেবা করার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি, যে রক্তের কতটা প্রয়োজনীয়তা আছে বিভিন্ন সমস্যা। যে রক্তদানকে মহাদান আমরা বলি এই কারণে, যেটা একটা এরকম দান যেটাকে ইচ্ছা করলে আমরা উপর থেকে তৈরি করে বা কালেকশন করে কাউকে দিতে পারি না। যে দানগুলি আমরা রক্তদান বলুন, অর্থদান বলুন বা বিভিন্ন সামগ্রী আমরা কিন্তু দিতে পারি। আর এই দানটা দিতে হবে আমাদের মধ্যে, আমাদের মানবতা, আমাদের আন্তরিকতা। এবং আমি বলবো যারা আজকে রক্তদান উৎসবে অংশগ্রহণ করছে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প হয় না, মানব ধর্মে হচ্ছে রক্তদানের বিকল্প।